সঙ্গে দাঁড়িয়ে অত্যন্ত ব্যবহারের সাথে বিশেষ করে অনেক শতকের আগের কথা যখন বাংলা ছিল তার তদন্ত কষ্ট ছিল এবং সেখানকার বন্ধুগুলো সারা বিশ্বে বিখ্যাত ছিল। কিন্তু সেই ভয়াবহ শহরের পেছনের দিকে যেখানে সূর্যের আলো বিপন্নতার সাথে পৌঁছাতো সেখানকার তরুণ বা পুরনো গরিবগুলোকে দারিদ্র বা দুর্নীতি নিরবতা বিরাজ করছিল, যা যে কারো তাদের সামনে দিতে পারত। সেখানে নানাভাবে ঝুঁকিতে বিনয় নামে এক যুবক থাকত। তাকে তার বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগত, কারণ দায়িত্ব ছিল তার চেহারা সারল্য পেরিয়ে সেখানে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। এক করে যখন মসজিদ বিরোধীকে ফজরের আজানে আশপাশে ঘুরে ঘুরে পালাচ্ছিল মনে হচ্ছিল এবং ঠান্ডা বাতাস বলছিল, বিনয়টার ছেঁড়া টাকায় থেকে উঠল। সে কোনায় রাখা খাটের দিকে তাকালো যেখানে তার বয়স্ক অসুস্থ অপসনে বিনয়ের বুক কেঁপে উঠল। সে মাটির পরিস্থিতিতে বাপিকে জল নিয়ে তার মায়ের হাতে দিল এবং অত্যন্ত নরম সুরে বলল, আমি গান সাহস রাখুন, আজ আমার বিশ্বাস কোথাও না কোথাও রাত নিশ্চয়ই পাবো এবং আমি ফেরার সময় আপনার জন্য মধুর ওষুধ অবশ্যই আনবো। মা তার দুর্বল হাত ছেলে মাথায় দিয়ে দোয়া করলেন, বেঁচে থাকে বাবা, আমরা তোমাকে সবসময় তার হেফাজতে রাখি। চলে এসেছিল এবং গরম ছিল চরমে। উঠেছিল সবচেয়ে বড় দমের ভারতের ব্যবসায়ী সে আমরা ছিল খুব মোটা ভারতের চেহারা এবং কত বিরল মানুষ। তার মসজিদে আর কিছু মজুরি পাওয়া যাবে, আমি খুব কঠোর পরিশ্রম করবো, আমার শুধু সে তার বড় বড় চোখ ঘোরালেন এবং বিড়ালের রোজা পাঠানোর শরীরটা পেটের থেকে মুখ পর্যন্ত দেখলেন। তারপর মুখে তার সঙ্গীদের বললেন, দেখো তো সারের কাঠামো সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ হয়। আপনার জানুয়ারিতে মেসেজ দিয়েছি হয় চিন্তা করে লাগে তো আজকে আপনি দেখেন কোনভাবে সাজেস্ট করেন ভালো আমাদের এখানে কখন ব্যবসা আবার ট্রিটমেন্ট কিভাবে করেন আরো বলতেছে ওরা কিভাবে